এইদিকে যাই, এইদিকে যা, এইদিকে যাই, এদিকে যা, এইদিকে যাই, এদিকে যা, এবার অনেকক্ষণ হতেছে। তা আমি আমার হয়েছে হাঁস ধরার নিশায় গেছি না, আমি গেছি মাছ ধরার নিশা। দিনের আলো ফুরলেই এই পৃথিবীতে এমন কিছু জেগে ওঠে যা আমাদের চেনা বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না। অন্ধকার যখন গ্রাস করে চারপাশ, তখন শুরু হয় এক অলৌকিক খেলা। যদি এই ভয়ঙ্কর জগতের রহস্যে হারিয়ে যেতে চান, তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনি দেখছেন ভেলকিবাজ। বাদাডি যে সরিষা বিলে আসে এক লোহারে যখন মাছ ধরাত গেছে আর কি, ওরে গে দেখে আস, তখন মাছ ধরা তো আশের ফাঁসে ফাঁসে যাইতে যাইতে মাছ বিলে গেল, ওই যে সরিষা বিলে মাছ ধরার টাক জাল হয়ে গেছে আর কি। সন্ধ্যা রাতে মাছ আনছে, আর রাত্রে মনে হয় 12টা 1টার দিক দিয়ে আবার গেছে মাছ মারা। তখন এই গে দেখে যে আশের বাচ্চা আস, তখন বড় মাছ মারার তো যেমন গেছাগা নিশা গেছাগা আশের মাধ্যমে। তখন আসে নিশা যাইতে যাইতে বিলা মাছ কানের দিকে গেছে, বড় জাল চুড়া টুড়া আলাই তুই গেছে নামাইছে যে জালালের দিক। তখন গেছে গেলে তো আস মনে হয় যে ধরতে গেছে মনে আর কি। আর ধরতে যাওয়ার পরে দিয়ে বড়া দুর্ঘটনা ঘটে আছে, তখন বড়া উল্টা বাইনা কুপা হয়ে দিছে, মারা গেছে। তখন এই বছর আমি নিজেও গেছি মাছ নেওয়া, এটা মনে হয় 15-20 দিন আগে। তখন আমার এই ঘটনাটা কিন্তু খেয়াল হয়ে যায়। তখন আমিও গিয়ে দেখি প্র্যাকটিক্যালি হাঁস ঘুরতেছে, তখন আমি মাছ মারতেছি, হাঁসের রূপ ধরে আছে। তখন আমি এইদিকে যাই, এইদিকে যা, এইদিকে যাই, এদিকে যা, এইদিকে যাই, এদিকে যা, এবার অনেকক্ষণ হতেছে। তখন আমি আমার হয়েছে হাঁস ধরার নিশায় গেছি না, আমি গেছি মাছ ধরার নিশা। আমি এখন মাছ ধরতেছি যাইতেছি, তখন হাঁস আমার পাশাপাশি যাইতেছে, আমি মাছও মারতেছি। তাদের যে ঘটনা এটা তো আমি বুঝতেছি, অথবা আমার ভিতরে একটু ভয় ভয় লাগে। গত বছর একটা তাৎক্ষণিক ঘটনা প্র্যাকটিক্যালে ঘটে গেছে, তখন হয়তো তো পারে। তখন আমি মাছ মারতেছি আর এই দিকে যাইতেছি বাড়িতেছি, মানে আমার দিকে যেমন দাউনি করতেছে। তখন যাইতে 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 আমি মাছ মারতে মারতে গেছি, যাওয়ার পরে দেয়া দেখি যে কিছুক্ষণ পরে দিয়ে একটা হোল মাছ বড় এটা দৌড়াদৌড়ি করতেছে। পরে মনে হয় যে 20-25 মিনিট মনে হয় যে মাছের দামনি করলাম, মারার লাগে পারতেছি না। তখন তো আমার কেল হয়ে গেছে, হাঁসের রূপ মাছাইরা দেয়া মাছের রূপ হয়ে গেছে। মানে ওই যে মানুষটা যে কিছুদিন আগে যে গত বছরই তো গত বছর তখন হাঁসের রূপ ছাড়িয়ে দেয়া মাছের রূপ যখন গেছে গা, তখন আমার মেমোরিটা কাজ করতেছে যে এটা তো ঘটনাটা অন্যরকম। তখন আমি তাৎক্ষণিকই তাকে চেঞ্জ করেছি, করিয়া যে না আমি এইদিকে এই বিলে মাছ মারতাম না, এইদিকে বাড়ির দিকে যেমন বাড়ির দিকে না, ওই যে সব তারা দেওয়া বুঝলে আন্দাজে দেখলে উত্তর বিলে নামছে। তখন এই বিলেও নামার পরে দেয় এনে একটা কদম গাছ আছে গোল ফাঁকাটার লগে, কদম গাছটা কিন্তু পড়ে গেছে। এটার গড়ির মধ্যে এক বিলাই আপনার দপ করাই হচ্ছে, করার পরে দেয়া খালি মাছই দেখা তা পানির মধ্যে বিলাই যা পড়ছে, পড়ার পরে দেখালি সাদা সাদা মাছ, যেমন কোন ধরনের মাছের অভাব নাই, সব ধরনের বড় বড় মাছ, কেজি 2 কেজি 3 কেজি সাইজ মানে সমানে যাচ্ছে। এই বছরের ঘটনা তখন আমি একটা মাছেরও কিন্তু চাপও দিই না অথবা ধরি না, এই যে কারণ পূর্বে একটা ঘটনা হয়ে গেছে। আর আমারও এই যে একবার ওই আরেক ঘটনার মধ্যে কুচবে গা দিতে গিয়ে আমার মাছ হয়েছে এই বিলাই, এক বিলাই 7 বিলাই হয়েছে। এই চিন্তা করি যে মাছ যে দৌড়াদৌড়ি কথা তাদের দিকে আমি চ্যালেঞ্জটাকে জ্বালাইছি। মাছ আমার নেশা নাই, কারণ এই যে হাঁসের নেশা মাছে গেছে, মাছের নেশা মাছ হয়ে গেছে, তখন আমার কিন্তু মাছ থেকে নেশা বাদ দিতেছি। তখন এই চিন্তা ভাবনা করিয়া আবার যাইতেছি গিয়ে যে হেদিকে, তখন হেদিকে গেছি গিয়ে কটা তেলাপিয়া মারছি, কটা কই মাছ মারছি। আমি হঠাৎ করে দেখি যে কটা চিগড়া মাছ মারতেছি, মারিয়া তুইছি। হঠাৎ করে একবার কই দিয়েছে কত দিয়ে মারছি, তখন চিগড়া মাছটি মারিয়া তুইছি আমি বড় বড় তারা বেন যেটি কয় আর কি, এটি মারিয়া তুইছি।
হঠাৎ করে কই যে দিদি একটা বিড়ি খাইলাম, প্রস্রাব আসছে, তখন শুকনো জায়গার মধ্যে প্রস্রাব করলাম, করি আমি কটি মাছ দিয়েছে মানে যে এই তারা ভাইম দিতেছিলাম মাছ মনে হয় শিখলাম মাছ, এটি হয়েছে কুচ্ছি হয়ে গেছে, মানে তোমার সুহার ভিতরে মাছ কুচ্চি হয়ে গেছে, ব্যাগের ভিতরে রাখছি আর কি, ব্যাগের মধ্যে যা কুচ্ছিয়া কিরি আমি লাইট ধরলাম, মাছ মারলাম, শিখরা মাছ এখন হয়েছে কুচ্ছিয়া, কারণটা কি? তখন তো আমি তো চিন্তা করি হইতেছে না। রাইতের কয়টা বাজে? রাইতের সময় না যে 2টা উপরে বাজে। হ্যাঁ, আর ব্যাগের মধ্যে ধরলাম, মাছ তো ধরতারি না, ব্যাগের ভিতরে তো মাছ ধরতারি না, যেমন আর্ধেই অন্য মাছ লাগে টিভি। এই যে এই কুচ্চা ধরেছে, আমি কুচ্চা দিই তখন তো কুচ্চা ধরে কিন্তু আমার অভ্যাস, মানে চোখের দাম দেয়, চোখের দাম অন তো আমার তো ধরা দেয় না। কিরি হঠাৎ করে এরকম হইলো কারণটা কি? তখন চিন্তা ভাবনা করলাম যাই আর আইতে পারি না, এমএদে যাই এই গুড়িয়ারিয়া এই ক্ষেত্রে এমএদে যাই, যেমন আরতাছি ক্ষেত্রের ভিতরে, কিন্তু আপনি আমি চাইতাছি যে বাড়ির দিকে আয়ার বাম রাস্তা আমার তো বেকায়দা পড়ে গেছে, কিন্তু কিছু আমি বুঝতেছি না, যেদিকে যাই ঘুরে এগারে দেখি যে এই ক্ষেত্রে যাইতেছি আমি কই যে মনে হয় বাড়ি লাগাতে হচ্ছে, তখন না ঘুরে এগারে দিই যে এই যে মনে হয় 2-4 কাটা জমিনের ভিতরে আমারে ঘুরাইতেছে। তখন এরকম করতে 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 রাইতে মনে হয় 3টা উপরে হইতে গেছে, তখন তো আমার কিন্তু থেকে আওয়ার মতন কোনো ক্যাপাসিটি থাকতেছে না, তখন মনে হয় যে আরো ঘন্টা আনি হয়েছে, খুব চললে দাম নিয়ে দিতেছে অবস্থা কি এখন আমি কেমনে যাই, আমি বয়ও পাইতেছি না অথবা নাও পাওয়ার মতন অন্য লক্ষণ, তখন কেমনে যাই আমি? হঠাৎ করে দেখি যে একটা লাইট, আরেকজন মাছ মারছে, অন্যদিকে মাছ মারতে আইছে না, এই যে উন্নে হাঁটছে, আমি যে জায়গার মধ্যে এই অবস্থানে আছি এটার দিকে এটার মনে হয় যে 2 টাকা সেই দিকে এই সিধাই আনুমানিক করতেছি, জাল ফাচ্ছে। মানে এতক্ষণ কি তোমার মনে হচ্ছে তুমি একলা ছিলে? একলাই আসছিলাম, তার মধ্যে এই লোকটা আইতেছে, মাছ মারার উদ্দেশ্য হইতেছে না উন্নে তোলার উদ্দেশ্য না জাল তোলার উদ্দেশ্য আমি কিন্তু তখন কিন্তু আমার তো এই যে একটু মন্ডা তোর বড় আছে তখন কিন্তু সেই সাহস হয়েছে লাগতে থেকে, তখন আমি চিন্তা ভাবনা করতেছি দিয়ে যাইতারিনি, লোকটা তখন আইতেছে আবার থেকে বাইরে নিয়ে বাবু আইতেছে না, এই যে ঘুরিয়ে আমি আর আমার রাস্তা আর আমার চোখের মধ্যে বাসে না, তখন এই লোকটা দেখি যাইতে আইতে 1 না 2টা বিড়ি খাইছি, বিড়ি খাওয়ার পরে তো আমি রাস্তা পাইতেছি না, ওর এই লোকটা দেখি যায় উন্নে তুলছে যে রুইয়ের ব্যাপারে, পরে তার কাছে আমি আগ্রহ গেলাম, কি করেন হয়তো উন্নেটা তুলতেছি, তুমি কি করো? মাছ মারতেছি, আমার যে কি ঘটনা হয়েছে এই ঘটনা কই না, তখন যে বাইর যাবেন গিয়া তখন এই লাল লগে উঠতে গেছি তখন কইতেছে কবাই যাবো গাতে দিকে আমি যে হিন্দে টানে যাই পানি ভাঙ্গা জানো সে টানে যাম, পরে আয়ালাম এই দিক দিয়ে আয়া ইন্দে ফরা বাড়ি দিয়ে আয়ারবাম, ইন্দে চিন্তা ভাবনা করতেছি যে নিচে দেন আমি আয়ারবাম, ফরা বাড়ি তাইতেই দেখি যে এমনি কি যে শব্দ হইতেছে আর দিন আন্দার হয়ে আছে, বাস টাস ভাঙ্গার কথা, তখন আমি কই যাইছে না সামনের দিকে আগাইতে থাকি, ওরা হঠাৎ করে দেখি যে আমার ব্যাগ নেই, মানে মাছের ব্যাগটা নাই, মাছের ব্যাগ নাই, এই যে আন্দার দিয়ে হয়েছে, আমি তো আন্দারের দুনে আমি চাইতে আছি, আর ফাঁসে দেখি হয়েছে ব্যাগ যে নিচে কোন দেয়া বান খুলছে না সিরিয়ে নিচে আমি তারই পাইছি না, পুরা মাছের ব্যাগই নেই আছে, তখন আমি আয়া কারো রয়েছি, তখন এই যে নতুন গুরুস্থান রয়েছে সাইকেলে গুরুস্থানে বলছে কার হয়েছে দেখি যায় না, মাছ টাছ কিছু নেই, ও চিন্তা করিয়া দেখলাম যে নতুন মাছ নিচে তো এই মাছ আনানো যেত না খাওয়ানো যেত না, নিচে তো নিচ্ছি কি করবো, তখন গুরুস্থান বলছে একদম কারো হয়েছে মনে হয় 3:30-4টা বাজে, তখন আর কোনো সমস্যা দেখা যাচ্ছে, গুরুস্থানের পাশে থাকলে মূলত এরা দূরে থাকে অনেক, সমস্যা তখন দেওয়া যাইতেছে না, তো পুরা নেট করলাম, এই যে মাছের নিশা ছাড়িয়ে দিলাম, মনে মনে চিন্তা করলাম যে হাঁসের নিশা ছাড়িয়ে দেয় মাছের নিশা ধরলাম, মাছের নিশা ছাড়িয়ে দেয়া যে হলাম
তো মাছ ওই যে নিশাটা ছাড়িয়ে দিছি, মাছের নিশাটা ছাড়ছি, মাছটি হেরাই নিছে। এই জন্য তো আপনারা দেখতেই না, আমরা তো সকলেই মাছ টাছ মারতে যাই, কিন্তু আপনারা বেরিয়ে না। আপনারা তো অনেক পুরান শিকারী, রাত্রের শিকারী। পরে এনে বুঝতো না বলে কারো থাকিয়া কি করবাম চিন্তা ভাবনা করিয়া, আচ্ছা নিছস তোরা খাইলা এই কথা কয়ে আমি আসছি জাগিল কিলো নিয়ে আসতেছি বাড়িতে আইসি আয়তে দেখি যে বাড়ির সামনে মাছের বই হঠাৎ করে আমি যে রাস্তাটাতে ঢুকবাম বিল থেকে উঠিয়া রাস্তাটা সামনে উঠেছে ব্যাকে সহ মাছের সহ তৈরিছে। হঠাৎ করে পেলাম কি আমার লোক কেউ গেল না, কেউ জানেও না, কেউ ফোনও দিল না, তাই আমার এই ঘটনা খেলা করলো। আচ্ছা, এত কিছু মানে পরে কি তুমি বুঝছো না যে তোমার সাথে অন্য কিছু ঘটতেছে? ঘটতেছে যে আমি বুঝতেছি, অথবা আমি অতটা যেমন আগ্রহে যাইতেছি না এটাকে, আর আমারও এটা করতেছে না। আচ্ছা, তখন আমি তো আচ্ছা একটা কথা কই, তোমার সাথে তো এর আগেও কিন্তু আর বেশ কিছু ঘটনা ঘটছে, ঠিক আছে? এরপরও তুমি এত রাতে কে লেগে মাছ ধরতে যাও? তোমার আমার ভিতরে কি ভয় নাই? আমার ভয় থাকলেও ভয় হালকা টুকটাক আছে, হলো এতগুলা আমার ভয় নাই যে আমার একটা কিছু করিয়া লাগবো। যেন আমার ভিতরে যেমন একটু সাহস আছে।